আজকে আমি তোমাদের সাথে আমার প্রত্যেক দিনের গ্রুমিংটা শেয়ার করব। অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না, আজকে অবশেষে টাইম করেছি। তো গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো শুরু করি আজকের মেকআপ। তো মেকআপ সেরকম কিছু না, একদম লাইট একটা রোজের গ্রুমিং আমাদের করতেই হয়। আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমাকে ডেইলি প্রথমে লগ ইন করেই এসে আগে ভালো করে নিজের গ্রুমিং করতে হয়, বেসিক মেকআপটা করতেই হয়। তার মধ্যে রিকোয়ার্ডেড থাকে রেড বা ডার্ক পিঙ্ক কালার কিংবা অরেঞ্জ কালারের লিপস্টিক, আর আইলাইনার মানে আইটা একটু ডার্ক, মানে আইব্রোজ বা আইটা একটু হাইলাইট, আর স্কিনে যদি কোনো ডার্ক সার্কেলস বা কিছু থাকে তাহলে সেটাকে হাইড করে নিট অ্যান্ড ক্লিন করতে হবে। তো এই হলো গিয়ে আমাদের রিকোয়ারমেন্ট। তো যাই হোক, আমি রোজ কিভাবে কি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। বিশেষ কিছু কিছু দিনে থেকে আরেকটু বেশি কিছু করতে হয়, বাট রোজ যেটা করি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে আমি বসে পড়লাম। মুখটা ধুয়ে এসে প্রথমে টিস্যুতে করে মুখটা ক্লিন করে নিলাম। তারপর এবার একটা টোনার দিয়ে পুরো ফেসটাকে টোনিং করে নিলাম। তারপর ওই স্টোভ ক্রিমটা সেটা একটু পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবো, পরিমাণ মতো যতটা লাগবে। লাগানোর পরে কিন্তু আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা আমার ফার্স্ট স্টেপ হচ্ছে লিপস্টিক। আমার লিপস্টিকটা না পরলে মনে হয় যে কিছু হচ্ছে না। আর লিপস্টিক পরার আগের মুহূর্তেই আমাকে যেটা করতে হয় সেটা আমি একটা বোরোলিন লাগাই, কারণ সারাদিন এসির মধ্যে থাকা আর অল টাইম লিপস্টিক পরে থাকার জন্য ঠোঁটের 12টা 5 হয়। তাই ঠোঁটটাকে সিকিওর করার জন্য আমার মনে হয় যে ওইটাই সবথেকে বেস্ট ঠিকঠাক জিনিস হবে। একটা বোরোলিন প্রথমে অ্যাপ্লাই করে তারপরে একটা লিপস্টিক অ্যাপ্লাই করা। তো মেবলিনের রেড কালারের এই শেডটা আমার খুব পছন্দ, শেড নাম্বার হচ্ছে 220। তো যাই হোক, এই রেড আর আমার কাছে কিছু পিঙ্ক, অরেঞ্জ আছে ডার্ক কালারের, সেগুলো আমি চেঞ্জ করে করে লাগাই। এই লিপস্টিক লাগাতে যে একটা কথা মনে পড়ে গেল, এবার বাড়ি গিয়ে আমি আমার একটা প্রিয় লিপস্টিক ভুলে চলে এসেছি। তো যাই হোক, লিপস্টিক লাগানো আমাদের ডান। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার একটু আন্ডার আইগুলো হাইড করব। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতেই পারছো যে আমার আন্ডার আইগুলো একটু ডার্ক ডার্ক আছে আর ঠোঁটের কোনাগুলো একটু ডার্ক ডার্ক আছে। সেগুলোই আমি একটা ডার্মা প্যালেটের একটা শেড দিয়ে হাইড করলাম। শেড নাম্বারটা যদি তোমাদের সত্যিই জানার দরকার হয় তাহলে আমি নিশ্চয়ই কমেন্ট করলে কমেন্ট বক্সে আমি পার্সোনালি বলে দেবো। তবে এইটুকু বলতে পারি, এই শেডটা এত ভালো একটা শেড, তুমি মুখে কোনো কিছু না লাগিয়েও যদি সেই ডার্ক পোর্শনটাতে লাগাও খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। এবার যেটা করব, আমার আইব্রোটা একটু ড্র করব। তো আমি ববি ব্রাউনের একটা আইব্রো পেন্সিল দিয়ে আজ থেকে 4 বছর ধরে ইউজ করছি। এটা এখনও এত ভালো আছে যে আমার ভীষণ ভালো লাগে। আমি আরও অনেক আইব্রো ড্র করার জন্য পেন্সিল বা ডাস্টার অনেক কিছুই কিনেছি, কিন্তু যাই হোক আমার এটা এত ভালো লাগে যে আমি এটাই ঘুরে ঘুরে লাগাই। দেখতে পাচ্ছ পেছনের স্পুলিটা পর্যন্ত ভেঙে গেছে, কিন্তু আমি তাও এটাকে ছাড়ি না, আমার এত ফেভারিট। তো তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো। হচ্ছে ববি ব্রাউনের ব্রাউন সেট। তো আইব্রোটা আমি একটু একটু আমার যে জায়গাগুলো গ্যাপ ছিল আমি ভালো করে ফিল করে নিচ্ছি। আইব্রোটা ফিল করা হয়ে গেলে কিন্তু আমার আর সেরকম কিছু কাজ নেই। আমি জাস্ট পুলিটা দিয়ে ভালো করে স্মাজ করে নিচ্ছি যাতে আমি ঠিকঠাক করে সমস্ত জায়গায় সেটা কভার হয়ে যায়। এই হচ্ছে আমার রোজের মেকআপ। আর একটু সামান্য ব্লাশ লাগাবো, যেটা আমার ভীষণ ফেভারিট পার্ট। আমার ব্লাশ খুব ভালো লাগে, তো আমি মোটামুটি যখনই কিছু লাগাই বা না লাগাই ব্লাশটা সবসময়তেই আমি চেষ্টা করি একটু অ্যাপ্লাই করার। আর আমার মনে হয় একটু ক্রিম ব্লাশ লাগালে সবসময় একটা ন্যাচারাল লুক লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মানে অলমোস্ট ডান হয়ে গেছে। এটা হচ্ছে আমার ডেইলিকার মানে মেকআপ। একটা জিনিস, আই মেকআপটা মাস্ট, কিন্তু আমি আই মেকআপটা খুব অ্যাভয়েড করি। একটু মাস্কারা লাগিয়ে নিই যাতে মনে হয় যে না ঠিকঠাকই লাগছে। বাকি আই মেকআপটা আমি খুবই অ্যাভয়েড করি। একান্ত কোনো কিছু না থাকলে আমি আইলাইনার বা কাজল কিছু লাগাই না। তার পিছনে একটা বিশেষ কারণ আছে, কারণ আইলাইনার বা কাজল লাগালে আমি কিছুক্ষণ পরে হাত দিয়ে চোখটাকে মুছে ফেলি, তো যার জন্য আমাকে প্রথম থেকে আবার শুরু করতে হয়। তো সেই কারণে আমি আইলাইনার বা কাজল কিছু লাগাই না, আমি অ্যাভয়েড করার চেষ্টা করি মানে ম্যাক্সিমাম দিন, তবে কিছু কিছু দিন তো লাগাতেই হয়। তো এই তো ছিল আমার আজকের লুক, মানে আমি ডেইলি এরকমভাবেই একটা ন্যাচারাল মেকআপ করি। আর এরকম একটা ন্যাচারাল মেকআপ করে কিন্তু সবাই সব জায়গায় যেতে পারো। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, আমার ফেসটা দেখলে তোমরা বুঝতে পারবে। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।